কিচ্ছু হয়নি, যদি হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনীর দায়। যে তাপস রায় একদিন মানে 12ই জানুয়ারি আমরা দেখলাম বাড়িতে ইডি গেল, তিনি ভয় পেয়ে বিজেপি চলে গেলেন। তারা প্রমাণ করতে পারেনি যে তাপস রায়ের কাছে একটা ছুঁচ পাওয়া গেছে। তাপস রায়ের কাছে না লোক আছে না সংগঠন আছে, বিজেপির কাছে কিচ্ছু নেই। কোথায় নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব, স্বাধীনতার পর ভারতবর্ষের সবথেকে বেরোজগারি আজকে টিল্ডেড কেন? এবারে ইন্ডিয়া জিতছে, মোদী সরকার যাচ্ছে। দিদি রিয়াসি করে থেকে খেয়ে পড়ে আর বিজেপি চলে গেছে। শুভেন্দু অনেক তৃণমূলের সাথী আছে, তারা সব প্রদীপ ভট্টাচার্যকে ভোট দেবেন। উত্তর কলকাতায় হচ্ছে তাপস রায় জিতবে। সুদীপ দা কম করে হলেও 2 লাখ ভোটের মধ্যে জিতছে। ডলার প্রেজেন্টস লোকসভার লড়াই 2024। আপনার প্রার্থী কি ফিট হ্যাঁ বস? ডলার প্রেজেন্টস লোকসভার লড়াই আপনার প্রার্থী কি ফিট হ্যাঁ বস নিয়ে দ্য ওয়াল আজকে পৌঁছে গিয়েছে উত্তর কলকাতায়। উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী তাপস রায় এবং অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। লড়াই কতটা হাড্ডাহাড্ডি এবং এই কেন্দ্রে কোন প্রার্থী ফিট বলে মনে করছেন স্থানীয়রা, আসুন তাদের কাছ থেকেই শুনি। উত্তর কলকাতায় কোন প্রার্থী ফিট বলে আপনার মনে? উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী গত অনেকবারের 9 বারের প্রার্থী, 9 বার জেতার পরে উত্তর কলকাতা বলছে তৃণমূল 4 তারিখে যখন ইভিএম মেশিন খুলবে, 9 বারে জেতার পরে এবারে 10-এ 10। আর উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমার প্রার্থী ফিট হ্যাঁ বস, এটাই হচ্ছে আমাদের মূল স্লোগান। কি মনে হয় এই কেন্দ্রে কোন প্রার্থী? আমার মনে হয় যে সুদীপ দা এখানকার অনেকবার এমপি হয়েছেন, কিন্তু আমরা যখনই পার্লামেন্টে উনাকে দেখিনি যে উনি উত্তর কলকাতার জন্য কী কাজ করেছেন। আপনারা জানবেন উত্তর কলকাতাতে অনেক এরকম জায়গা আছে, যেমনি ওয়াটার লগিং আছে, অনেক এরকম জায়গা আছে উনি কিছু কাজ করেননি। প্রথম। সেকেন্ড বলছি, সবথেকে বড় জিনিস যে উনি 1.5 বছর জেলে ছিলেন। এখানকার যারা প্রার্থী তাপস রায়, তিনিও কিন্তু উনার বাড়িতে যখন ইডি এসছে, উনি তৃণমূল কংগ্রেস করছিলেন, যখন ইডি হানা দিয়েছে উনি আবার বিজেপিতে চলে গেছেন। আর আমাদের প্রার্থী তিনি প্রফেসর, তার উপরে কোনো এলিগেশন নেই। সেই জন্য আমরা বলতে চাই যে উত্তর কলকাতা সিটটা প্রদীপ ভট্টাচার্যের জন্য ভালো, আর আমরা জিতবো। কি মনে হয় কোন প্রার্থী ফিট? দেখুন, আমরা তো বলবো তাপস কাকু, কেন তাপস রায় এমন একজন ব্যক্তি, তার বাড়িতে ইডি আসতে পারে কিন্তু কোনো প্রমাণ তথ্য কোনোটাই পায়নি। যেটা হয়েছে সেটা একদম প্রফেশনালি, আর উনি সমস্ত কিছু থেকে রিজাইন দিয়েছেন, নিজেকে রিজাইন দিয়ে কিন্তু এখানে এসছেন। উনি টিএমসি বলে টিএমসি থেকে করেনি, টিএমসি থেকে রিজাইন দিয়ে এসছেন এবং উনি আজকে সকাল বিকেল দুপুর, আজকে আমাদের কোনো কিছু বিপদ হলে এখন বলে নয়, যখন উনি অন্য পাইয়েতে ছিলেন তখনও ওনার কাছে গেলে আমরা পেয়েছি, বলে এখন তো ওনাকে আরও পাবো মানে কি উনি এতটাই ফিট যে অন্য কেউ ফিট নয়। কারণ হচ্ছে উনি এখনও পর্যন্ত দেখুন, উনি মাঠে ময়দানে প্রত্যেকের ঘরে ঘরে সমস্ত জায়গায় যাচ্ছে এবং পার্লামেন্টে, আমরা যেটা বলি পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা কি করব, সব আমাদের এখানকার উত্তর কলকাতার জন্য যেটা দরকার সেটা উনি তুলে ধরবেন। এই আশাটা আমাদের সবার আছে এবং উনি করবেন সেটা। উনি প্রতিজ্ঞাবদ্ধ যে উত্তর কলকাতাকে উনি করতে, কারণ উনি এখানকার ভূমিপত্র, কোনো বহরমপুর থেকে আসা প্রার্থী নন। উনি কোনো বহরমপুর থেকে আসা প্রার্থী না, এখন উনি বেলে আছেন। বেল থেকে এসে কী করে উনি করছেন? আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বেলে আছেন, আর তাপস রায় কিন্তু কোনো বেল বা কোনো কিছু থেকে আসেননি। উনি রীতিমতন এখানকার এই অঞ্চলের ভূমিপুত্র, উত্তর কলকাতার ভূমিপুত্র উনি। তাই জন্য আমরা বলি আমাদের বস তাপস রায় একদম ফিট। একেবারে এই অভিযোগও রয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র ইফতার পার্টিতে অথবা দেখা যায় যে কালী পুজো দুর্গাপুজোয় ফিতে কাটছেন, সাধারণ মানুষের পাশে দেখা যায়, অন্যদিকে তাপস রায়কে নাকি দেখা যায়, এমনই অভিযোগ করছেন। তাপস রায়কে লাস্ট কবে কোথায় দেখা গেছে উত্তর কলকাতার জন্য কিছু করতে? গত 2 বছর আগে ফিরে যান, যখন কোভিডে আক্রান্ত মানুষ, রাস্তাঘাট শুনশান, কেউ কাউকে পায়নি, তখন উত্তর কলকাতায় এই তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্তমানে যিনি সাংসদ, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় অলিতে গলিতে, খাতাতে তুলিতে এবং নিজে না থাকতে পারলেও নিজের প্রতিনিধি যারা রয়েছে, যারা ওয়ার্কাররা রয়েছে, তাদের মাধ্যমে কাজ হচ্ছে। একটা এমপির কাজ হচ্ছে দিল্লিতে কাজ করা, নাকে এইখানে থেকে। এইখানে ওনার প্রতিনিধি আছে, প্রচুর লোক আছে। যে বিরুদ্ধে তো আপনাদের দলেরই কাউন্সিলর ধর্নায় বসেছিলেন, কি বলবেন? ধর্নায় তো উনি ওনার বিরুদ্ধে বসেননি, উনি তো ওয়ার্ডে কাজকর্ম, উনি যে কাজ করছেন, ওয়ার্ড প্রেসিডেন্ট করছে, উনি করছেন। দলের মধ্যে একটা বাড়িতে যদি আপনি 3টা বাসন রাখবেন, একটা বাসন লড়াই হবে, একটু আওয়াজ হবে, কিন্তু দেখতে গেলে কি তার মানে এইটা নয় কি সুদীপ বন্দ্যোপাধ্যায় ভালো না। যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় ভালো না থাকতেন তাহলে 9 বারের সাংসদ হতেন না। এইটা আপনি মাথায় রাখুন। উত্তর কলকাতা নিশ্চিন্ত থাকুন, উত্তর কলকাতা ফাইনাল করে নিয়েছে। জিতবে তাপস রায় নয়, জিতবে কংগ্রেসের ক্যান্ডিডেট নয়, জিতবে একটাই, তার নাম হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি চিহ্ন, তৃণমূল কংগ্রেস।
না উনি একটু বলুন না যে তাপস রায়কে লাস্ট কোন অ্যাক্টিভিটিতে উত্তর কলকাতায় দেখা গেছে? তিনি একটা বড় কালী পুজো করেন, সেই কালী পুজোর মঞ্চে তাকে দেখা গেছে, আর কোনো জায়গায় দেখা যায় না। কোন দলে আছেন? কংগ্রেসে আছেন না বিজেপিতে আছেন না তৃণমূলে আছে? আগে তাপস রায়কে জিজ্ঞাসা করে। আর সব থেকে বড় কথা হচ্ছে জয় বাংলা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তাপস রায় একদিন মানে 12ই জানুয়ারি আমরা দেখলাম বাড়িতে ইডি গেল, তিনি ভয় পেয়ে বিজেপি চলে গেলেন। ফেস করতে হবে, লড়াই করতে হবে। আমাদের সাংসদকে নিয়ে গিয়েছিল জেলে, বলছে তো আমাদের সাংসদকে নিয়ে গিয়েছিল জেলে। তারপর থেকে কোথায় আর ধরতে পারলো না কেন? অভিযোগ ছিল কিন্তু অভিযোগ প্রমাণ করতে পারেনি। বয়সের দিক দিয়ে দেখতে গেলে তাপস রায় একদম সর্বকনিষ্ঠ প্রার্থী। এখানে বাকি যারা রয়েছেন একজন 75 ছুঁই, একজন 80 ছুঁই। দৌড়ে পারবেন তাপস রায়? এখানে দৌড়ের লড়াই নয়, এখানে অভিজ্ঞতার লড়াই। আপনারা বলুন, অভিজ্ঞতার লড়াই বলছেন। আপনাদেরই দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে 70 হয়ে যাওয়ার পর প্রোডাক্টিভিটি কমে যায়, তাহলে সেক্ষেত্রে তো আপনার স্ববিরোধী স্টেটমেন্ট দিতে বলছি। কিছু তো এক্সেপশনাল থাকতেই পারে। আর কেন এক্সেপশনাল হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে না, তিনি হচ্ছে লোকসভার দলনেতা। তিনি লোকসভার দলনেতা এবং লোকসভার টিভি যখনই খোলে তখনই বাংলার জন্য, বাংলার বঞ্চনার জন্য, 100 দিনের কাজের জন্য, আবাস যোজনার জন্য যিনি গলা ফাটান তার নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাই সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় থাকবে এবং লোকসভায় থাকবে সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর 4 তারিখের পরে তাপস রায়রা শোকসভায় থাকবে। নরেন্দ্র মোদী এসে কি কোথাও গিয়ে তাপস রায়ের জন্য অক্সিজেন বাড়িয়ে দিলেন? বিজেপির অক্সিজেন বাড়িয়ে দিলেন? নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি আমাদের বিশ্ববিখ্যাত প্রধানমন্ত্রী, যাকে বিশ্বের সমস্ত দল, সমস্ত নেতা, বিশ্বের যে কোনো মানুষ ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করেন, তাহলে তার সম্বন্ধে বলতে গেলে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হচ্ছে। প্রধানমন্ত্রীকে অভিযোগ করছে ইডি বাড়িতে এলো আর ওয়াশিং মেশিনের থ্রু ঢুকে গেলেন তিনি একদম বিজেপিতে, আর ইডি আসবে। এটা আছে কিনা তারা প্রমাণ করতে পারেনি যে তাপস রায়ের কাছে একটা ছুঁচ পাওয়া গেছে। তারা যদি প্রমাণ করতে পারতো যে তাপস রায়ের কাছে একটা ছুঁচ পাওয়া গেছে। খাম দিয়েছে রাতারাতি, খামের মধ্যে বিজেপি জয়েন করুন নইলে জেলে যাবেন। উনি বিজেপি জয়েন করেছেন তাই জেলে যেতে পারেননি। আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিজেপির মাঝে কোথাও গিয়ে কংগ্রেস কি প্রচার করতে? একদম শুনুন, এই মোদি বলেছেন গান্ধীজিকে কেউ চেনে না। গান্ধীজি মানে যে গান্ধীজিকে পুরো বিশ্ব মানে, প্রত্যেকটা দেশে ওনার মূর্তি আছে। ওনারা বলছেন মোদি পায়ের হাত দিয়ে সবাই প্রণাম করে, ওটাই খুশি থাকুন তাহলে আপনারা। আর বলছেন দিদি আর মোদি একই তো। ও ইডিতে যাচ্ছে, এইদিকে ইডি ছাপা মারছে, কিন্তু কংগ্রেসকে প্রতিদাকে তো ধরছে না। প্রতিদা একবার লোকসভা সাংসদ, 2বার রাজ্যসভা, একবার মন্ত্রী ছিলেন, ওনার তো কোনো নেই। আপনাদেরই কেন ধরে? কোনো এলিগেশন নেই, ওই জন্য বলি একটা কথা বলি, অত্যন্ত বাস্তবগত একটা কথা বলছিল যে কোভিডের সময় আপনারা যারা টিভি দেখেন, টিভি চ্যানেলে দেখেছেন যে কোভিডের সময় আমরা উত্তর কলকাতায় আইএনটিইউসি সেবা দল সারাক্ষণ পড়েছিলাম। এবং শুধু আমরা নয়, সিপিএমের রেড ভলেন্টিয়ারও পড়েছিল মাঠে ময়দানে। আপনারা জানেন, হয়তো বলবেন, স্বীকার করবেন, আমরা সারাক্ষণ করে গেছি কাজ। আজকে সুদীপবাবুর প্রতিনিধিরা বলছেন যে সুদীপবাবু খুব করেছেন, কিন্তু মাঠে ময়দানে দাদা দেখা যায়নি। বাস্তব কথা, অতি বাস্তব কথা, বাস্তবতার সঙ্গে বলতে হবে। আর একটা কথা বলি, এখানে উত্তর কলকাতায় যে সংখ্যালঘু ভোট একটা সময় বামেদের তরফে যেত, প্রদীপ ভট্টাচার্য সেলিম নাকি সেই ভোট ফিরিয়ে আনতে পারে। অ্যাবসলিউটলি। তার কারণ আমরা একটা জিনিস বলি সবার একটা উত্তর কলকাতায় যখনই কোনো প্রশ্ন উঠবে, এর আগে আমরা উত্তর কলকাতায় যেসব প্রার্থী দিয়েছি সেগুলো হলো অশোক সেন, ডক্টর দেবীপ্রসাদ পাল, যেসব স্বনামধন্য লোক যাদেরকে নিয়ে আমরা গর্ব করে বলতে পারি। আপনি একটা কথা বলুন, আজকে উত্তর কলকাতা যখন বলবে উত্তর কলকাতার লোককে যে আপনারা কাকে সাংসদ হিসেবে পেয়েছেন বা কাকে সাংসদ হিসেবে পাঠাচ্ছেন, এমন একটা ব্যক্তি যার গায়ে দাগ আছে তাকে, এমন একটা ব্যক্তি যিনি ভীত সন্ত্রস্ত তাকে, অথবা সেই একটি ব্যক্তি যিনি নিষ্কলঙ্ক। অর্থাৎ আমরা বলতে চাইছি উত্তর কলকাতার মানুষ এমন একজনকে প্রেজেন্টেশন করবে যে মানুষটা বলতে পারবে গর্ব করে আমাদের প্রার্থীর গায়ে কোনো দাগ নেই, আমাদের প্রার্থীকে ধরে টানাটানি করে না, আমাদের প্রার্থীকে ইডি সিডি কেউ আসে না, ABCD, আমাদের প্রার্থী কিন্তু সবাইকার সামনে গ্রহণযোগ্য। আমরা তৃণমূলের প্রতিনিধিরা বলছি, প্রত্যেকে শিক্ষিত, সজ্জন, সচেতন, জনসচেতন, প্রত্যেকে আজকের দিনে সমস্ত ছেলে থেকে আরম্ভ করে মানুষ অত্যন্ত সচেতন, শিক্ষিত,
তারা মার্জিত, তারা এই কথা তো রটে গিয়েছে যে তৃণমূলের অভ্যন্তরে থেকে অনেকে তাপস রায়ের হয়ে কাজ করছেন, কি বলবেন? এবার আমি একটা ওনার কথা নিয়ে বলি, উনি তো কংগ্রেসের এইটা বলুন, আগে এটা বলুন। দিচ্ছি, নইলে ভেঙেই হারিয়ে যাবে। উনি তো কংগ্রেসের থেকে বললেন, কিন্তু ওনাকে আমি একটা প্রশ্ন করি, আপনার কি লজ্জা লাগে না যাকে আপনারা নেত্রী বলে মনে করেন সেই ইন্দিরা গান্ধী, আর আপনার প্রদীপ ভট্টাচার্য লাল উত্তরীয় পরিয়ে যখন এগিয়ে চলছে সেই ইন্দিরা গান্ধীকে সেই সিপিএম বলেছিল ডাইনি বুড়ি, সেই ডাইনি বুড়ি যারা বলেছিল তাদের হাত ধরতে, একসময় আপনার নেতা রাজীব গান্ধীকে বলেছিল আলি গালি মে চোর হ্যাঁ, রাজীব গান্ধী চোর হ্যাঁ, আর সেই সিপিএমকে হাত ধরে আপনারা এগিয়ে চলছেন। আপনাদের তো লজ্জা হওয়া উচিত, সেই তো লজ্জা হওয়া উচিত। হ্যাঁ অবশ্যই রাজীব গান্ধী বেঁচে থাকতে, বাজপেয়ীর সাথে ছিলেন, মোদী সরকার বিজেপিকে সাপোর্ট করে মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন কার বিজেপি সরকারে, তখন আপনারা বললেন না কিছু, তা নিয়ে কিছু বললেন না। দিল্লি মোদী বলুন ডাইনি বুড়ি অভ্যন্তরে থেকে তাপস রায়ের হয়ে কাজ করছেন লোকসভা নির্বাচনে, কি বল? কে করছে? কেউ করছে না। শুনুন, আপনার ঘরে যে এই কথা তো রটে গিয়েছে, বলছি আমাদের বিশাল বড় দলে মিডিয়া আছে, মিডিয়া তাপস রায়ের কাছে না লোক আছে না সংগঠন আছে, বিজেপি কাছে কিচ্ছু নেই। বাংলায় শুধু টাকা, মোদিজি আসছেন টাকা নিয়ে আসছেন, বাংলায় দিচ্ছেন, বাংলার মানুষকে, বাংলা মানুষ কিন্তু এত কম বুদ্ধি নেই, টাকা দিয়ে বাংলার মানুষকে কিনা যায় না। বাংলার মানুষ সবসময় দেখবেন আপনি, যত ক্রান্তি হয়েছে, যত কিছু বাংলা মানে পুরো ভারতবর্ষে চেঞ্জিং এনেছে বাংলাই এনেছে। এবছর আবার বাংলাই সব কিছু পথ দেখাবে। আগামী ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসে অনেক বড় ভূমিকা থাকবে, মমতা ব্যানার্জি দেখাবে। আপনার যে প্রশ্নটা করেছি তার উত্তর দিই। আপনার বাড়িতে রান্নাঘরে যেদিনকে দেখবেন খুব শব্দ হচ্ছে, অর্থাৎ হাতার সাথে খুন্তির সরাই, পোড়নের সাথে তেলের লড়াই, যখন আওয়াজ হচ্ছে তখন আপনি মনে করবেন আপনার বাড়িতে খুব ভালো কিছু খাবার তৈরি হচ্ছে, মাংস হচ্ছে, পোলাও হচ্ছে, কোরমা হচ্ছে। আর যেদিনকে দেখবেন আপনার রান্নাঘর থেকে কোনোদিন কোনো শব্দ আসছে না, মানে আলু সেদ্ধ ভাত হচ্ছে, তাই ভালো কিছু রান্না হচ্ছে না। আমাদের তৃণমূল কংগ্রেস একটা সুবৃহৎ দল, অনেক বড় দল, সংগঠন আছে, তাই মাঝে মাঝে কারোর না কারোর সাথে শান্তি স্বাধীন চেতা নিয়ে প্রত্যেকে মত প্রকাশ করতে পারে। তৃণমূলের বড় সংগঠন আছে, বিজেপির সংগঠনটা কোথায়? নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব, প্রতিদিন খবরের কাগজ, নিজেদের মধ্যে সুরেন্দ্রনাথ কান কাটা লোকটা আজকে কি করছে, মাংস খাওয়াচ্ছে, কারণ ওখানে যাদের ওখানে কি করবে না, দখল করবে, কিচ্ছু হবে না। কিন্তু মমতা ব্যানার্জি কি করছে, ভুলভাল বলছে, কাকে বলছে মাশরুম খাবে, কাকে বলছে আমি কিছু বলবো না। ওনার মন্ত্র ভুল, ওনার চরিত্র ভুল। উনি নিজের ভাইপোর সম্বন্ধে কি বলছেন জানেন না, উনি ওনার নেতাদের সম্বন্ধে কি বলছেন জানেন। ওনার নেতারাই ওনার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তাহলে আর কি বলবো। উত্তর কলকাতায় প্রত্যেক বছর ভোটেই দেখা যায় গন্ডগোল হয়, বলা হয় নটোরিয়াস নর্থ ক্যালকাটা। এইবারে এই উত্তর কলকাতায় যদি শুভেন্দু অধিকারী বলছেন যে একদম যদি কেন্দ্রীয় বাহিনী ঠিকভাবে কাজ করে, সেন্ট্রাল ফোর্স যদি ঠিকভাবে মোতায়েন করা হয়, তাহলে তৃণমূলের খেলা শেষ হয়ে যাবে। কোনো গন্ডগোল হয় না, শুধুমাত্র শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক কথাবার্তার জন্য গন্ডগোল তৈরি করা হয়। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বাইরে থেকে শিয়ালদায় প্রতিবারে 2021-এ যে ঘটনা ঘটেছে, আপনারা যদি প্রত্যক্ষদর্শী চান 2021-এ যে কটা হয়েছে আমরা তার রিপোর্ট দেব, আমরা তার দেখা ধরে বলুন। সুরেন্দ্র কিচ্ছু হয়নি, আর যদি না কিচ্ছু হয়নি, যদি হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনীর দায়। আপনারা শীতলকুচি বলুন, শীতলকুচিতে 8 জনকে খুন করে দেওয়া হয়েছে। দেখে নিয়েছে পঞ্চায়েত ইলেকশনে কি হয়েছে, আর হয়েছে ওরা যে বলছে আমরা বৃহত্তম দল, এরা বৃহত্তম নয়, অল ইন্ডিয়া থেকে ছেত্রী হয়ে গেছে এইটুকুনি, আর রাষ্ট্রীয় দল এরা নয়। ইলেকশন কমিশন ভালো করে নোটাটা পড়ে আসুন, এরা হয়ে গেছে আঞ্চলিক জল, এরা কোনো বৃহত্তম দল নয়। এইখানে যা মারামারি খাবি, শাহনওয়াজকে নিয়ে ওকে নিয়ে চিন্তা করুক, আগে কী করে বাঁচাবে নিজেকে, ভাইপোকে বাঁচাবে, ওটা নিয়ে চিন্তা করুক। এই জন্য রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রতিদ্বন্দ্বী ফিট ক্যান্ডিডেট আমাদের। কেন্দ্রীয় দল হয়ে সারা ভারতবর্ষে এমন সংখ্যক সিট পাবে যেটা আঞ্চলিক দলকেও লজ্জায় ফেলে দেয়, তাহলে আপনাদের কেন্দ্রীয় দল হয়ে লাভটা কি আছে? আমাদের তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটা রাজ্যে লড়ে যে সংখ্যক আসন পায় সেটা কংগ্রেসের থেকেও প্রায় বেশি হয়ে যায়, তাহলে আপনাদের কেন্দ্রীয় দল হয়ে লজ্জা। বললাম না সংগঠন নেই। 2019-এ বিজেপি প্রার্থী কে ছিল এখানে? বিজেপির লোক ছিল। তো এখন কে আছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে, সে মানে বিজেপির এখানে কোনো বেস নেই, কিছু নেই। বিজেপির তো সংগঠন নেই, কারণ কংগ্রেস করে আসা, তৃণমূল করে আসা একজনকে আপনাদেরকে প্রার্থী হিসেবে দাঁড় করাতে হয়েছে। বিজেপির তো প্রার্থী, বিজেপির বেস নেই। ওনার কি বেস আছে? ওনাদের তো আগে আঞ্চলিক দল, প্রথম কথা। ওনাদের কোনো ইয়েতে নেই। যেখানে গেছেন উনি কেরালায় গিয়ে বলছেন কেরালার মেয়ে, ভারতে এসে বলছেন ভারতের মেয়ে। উনি কোথাকার মেয়ে আগে সেটাই জিজ্ঞাসা করেন ওনাদের মুখ্যমন্ত্রী। ওনাদের মুখ্যমন্ত্রী কোন দেশের মেয়ে, কোন দেশের? এখানে বলছেন 1000 টাকা, ওখানে বলছেন কোনো জায়গার উনি নিজে যায় না। উনি আজকে যদি মুসলিমদের কোনো কিছু হয় তখন তো উনি
করেন। আজকে হিন্দুদের কিছু হলে হিন্দুদের কোনো কিছু দিয়ে থাকেন না, উনি সব জায়গায় 104 লক্ষ্মী ভান্ডারকে আগে নরেন্দ্র মোদী 3000 টাকা দিচ্ছে, 1000 টাকা দিচ্ছেন, সব জায়গায় দিচ্ছে। এবং নরেন্দ্র মোদী যে 3000 টাকা পাঠাচ্ছে তার 2000 টাকা কোথায় দিচ্ছে ওনাদেরকে জিজ্ঞাসা করুন। ওনারা তো 1000 টাকা দিচ্ছেন, বাকি 2000 টাকা ওনারা কোথায় দিচ্ছেন? আজকে কিচ্ছু দেয় না, আমরা 1000 টাকা দেয় বলে তাও দেয়নি, না কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি, আমাদের টাকা ঝেড়ে নিয়েই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এমনি দিচ্ছে না, আমরা দুটো সাহায্যও পাই না। এত বছর সরকার চালিয়েও যদি লক্ষ্মীর ভান্ডারের উপরে ভরসা করতে হয় তাহলে তো প্রশ্ন উঠবেই। না দেখুন, এটা স্পেসিফিক বলি, লক্ষ্মীর ভান্ডারের উপর আমরা ভরসা করছি না। সাধারণ মানুষ এতদিন সাধারণ মহিলাদের যাদেরকে হাউস ওয়াইফ বলে শুধুমাত্র ঘরের মধ্যে রেখে দিত, তারাও আজকে মাসের শেষে অতি গরিব সাধারণ মধ্যবিত্ত লোকেরা তার স্বামীর হাতে 200 টাকা তুলে দেয় যে না তুমি বাজার করো, তোমার পকেট খালি মাসের শেষ। এটাই মহিলাদের অধিকার, এটাই নারীর অধিকার। এই নারীর অধিকার, এই ক্ষমতা দিয়েছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে এই বাংলা এগিয়ে চলছে এবং এই বাংলা বিশ্ব বাংলায় পরিণত হচ্ছে। তাপস রায় দাওয়ালে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে বলেছেন যে উত্তর কলকাতা দুয়ারানি, এখান থেকে মেয়র চেয়ারম্যান হয় না, এখান থেকে এমনকি মন্ত্রী সেই সাধন পান্ডে হওয়ার পরে মাত্র শশীবাজার রয়েছেন এবং কোথাও কি দক্ষিণ বেশি প্রায়োরিটি পায় মনে হয় কি? না এরকম কোনো ব্যাপার নেই, বলছি তো আমরা একটা বিশাল বড় দল, তো আমরা সব জায়গা থেকে কিছু না কিছু আমরা কিছু দিই, দেখবেন সব কিছু পায়। বাংলা এরম একটা জায়গা আজকে মমতা ব্যানার্জি নিয়ে এসছে, এখানে সমস্ত ধর্ম, সমস্ত জাতি, সমস্ত ভাষা সব কিছু সম্মান পাচ্ছে। আজকে আপনি দেখুন কি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় এইটা চিন্তা ভাবনা করেছেন। আপনি দেখবেন কোন যেদিনকে রোড শো করলেন তারপরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করলেন, কার বেশি ভুল কথা? মমতা বন্দ্যোপাধ্যায় আগে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওইখানে রোড শো করবে, মোদি ওইখানে রোড শো করবে, তারপরে সিদ্ধান্ত নিয়েছে। কাজেই এটা বললে হবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলি, সিএজি রিপোর্ট আমাদের বিজেপি চোর না তো কি? এরা বলছে বিজেপি চোর নয়, টাকা যে আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে ওর কোনো ইনকোয়ারি হচ্ছে, এখন বলছে কংগ্রেস চোর। মোদি তো এসে বলে গেছে বাম তৃণমূলে চান্দা দো, ওরা দুটো তৃণমূল এক, তোমরা বিজেপি এক, ভাইবোকে কেন ধরছে না? ওদের সেটিং আছে সব। ইলেকট্রন বন্ডে বিজেপি কত টাকা তুলেছে, পার্লামেন্টে জয়েন্ট জেপিসি করুক, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করে বলুক মোদি সরকার ইলেকট্রন বন্ডের নামে যে দুর্নীতিটাকে কি করে রূপায়ণ করলো, বাস্তবায়িত করলো, কি করে রূপায়ণ করলো। যে একটা ইলেকট্রন বন্ড, সেই বন্ডটা যখন টাকা তোলা হয় কোনো রাজনৈতিক দল টাকা নেবে, সেটা কেন সিক্রেট থাকবে? ওয়াই? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পিএম কেয়ার ফান্ডের করোনার সময় এত টাকা পেয়েছে, সেই টাকাগুলো কোথায় গেল? 3 নম্বর, বেরোজগারি, স্বাধীনতার পর ভারতবর্ষের সব থেকে বেরোজগারি আজকে টিল ডেট কেন? 4 নম্বর, হাঙ্গার। স্বাধীনতার পরে কোন দলটা বেশ সরকারে ছিল? কংগ্রেস ছিল। কংগ্রেস কি করেছে? কেন বেকারি হয়েছে? আজকে এবারে ইন্ডিয়া জিতছে, মোদি সরকার যাচ্ছে, ওরা জেনে গেছে আমরা যাচ্ছি হোপলেসে। আজকে গান্ধীজিকে চর্চা করছে ওরা। ইন্ডিয়া সরকার যদি গঠন হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাইরে থেকে সমর্থন দেবেন। বলতে গেছিলাম 70 বছরে কংগ্রেস করেছে বলছে, 70 বছর তো কংগ্রেস ছিল না, 54 বছর কংগ্রেস ছিল, তারপরে বিরোধী দলরা ছিল। কিন্তু কথা হচ্ছে যদি আজকে কংগ্রেস কিছু না করতো তাহলে নরেন্দ্র মোদী বেচতে পারতো না। নরেন্দ্র মোদী যা বেচছেন সেগুলো সমস্ত কংগ্রেসের তৈরি। আমাদের প্রশ্ন হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী, যিনি বাংলার কাণ্ডারি, আজকে আমাদের প্রশ্ন হচ্ছে এইটা, উনি একদিন আমাদের সঙ্গেই ছিলেন 2011-তে। যদি সোনিয়া গান্ধী সেই দিন একটা ডিসিশন না নিতেন আজকে কি মুখ্যমন্ত্রী থাকতেন? সোনিয়া গান্ধী জানতেন বাংলাকে একজনই চালাতে পারবে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা আর কেউ বাংলাকে রক্ষা করতে বাংলায় তৃণমূলে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন আমরা 24টা সিট পেয়ে গেছি, আর 11টা সিট আছে, আমরা সব পাবো। কিন্তু যা আমরা কর্মীরা যা খাটছি, বাংলা মানুষ যা তৃণমূল কংগ্রেসে ভরসা রেখেছে, আমরা 42 সিট পাবো। তৃণমূল বলছে 42 বাংলায় এবার বিজেপির কত? লোক বলবে, এখানকার জনগণ বলবে 42 দেবে না 42টা বাদ দিয়ে 4টা বাদ দিয়ে 2 দেবে, সেটা জনগণ বলবে, সেটা আমরা বলবো না। বিজেপির কি হবে সেটা আশারূপ ফল বলেই দিয়েছে।
30 থেকে 28 থেকে 30টা সমস্ত কাজ করে আর এই দিদির এসি করে থেকে খেয়ে পড়ে আর বিজেপি চলে গেছে শুভেন্দু। আজকে যদি মোদিজি আমাদের ভ্যাকসিনটা সবাইকে না দিত, এই যে আমরা সবাই কথা বলছি, এই কথা বাম কংগ্রেস জোট মারা যাচ্ছে। ভ্যাকসিন কি? ভ্যাকসিন তো মারা। বাম কংগ্রেস জোট কতগুলো থেকে এখন দেখবেন মোদি আমরা এখানে ভালো রেজাল্ট করবো, আমরা ভালো ফল করবো। এখানে পশ্চিমবাংলা আমরা ভালো ফল করবো। উত্তর কলকাতায় মার্জিন কত? আমরা উত্তর কলকাতা জিতবো, উত্তর কলকাতা আমরা জিতবো। তার কারণ আমাদের যে প্রার্থী আছে তিনি প্রফেসর, আর দুটো যে প্রার্থী আছে জেল খাটা একজন আর একজন তাপস রায় ইডি হানা থেকে পালিয়ে গেছে বিজেপিতে, সেই জন্য আমরা জিতবো। কি জানেন সব থেকে বড় কথা, আজকে আপনাদের বলছি এইখানে দাঁড়িয়ে অনেক তৃণমূলী ভাই আছে, আমার অনেক তৃণমূলী বন্ধু আছে, অনেক তৃণমূলী সাথী আছে, তারা সব প্রদীপ ভট্টাচার্যকে ভোট দেবেন, এটা জেনে রাখবেন। বলছেন প্রদীপ ভট্টাচার্যকে ভোট দেবেন এবং তারই সঙ্গে ওরা বলছেন কংগ্রেস বাম কংগ্রেস জোট জিতবে, বাম কংগ্রেস জোট জিতবে উত্তর কলকাতা থেকে। আপনাদের উত্তর কলকাতায় হচ্ছে তাপসরাই জিতবে। উনি বলছেন না বুথে মার্জিন কত? মার্জিন খুব বেশি হলে 1 লাখের উপর হবে, খুব বেশি 1 লাখের উপরেই উঠবে, কিন্তু জিতবে। লোক দিতে পারবে 1 লাখের উপর তো জিতবে। বুথে লোক দিতে পারবে? অবশ্যই বুথে প্রতিটা বুথের লোক আছে, ওদের মতন ভয় দেখাই না আমরা কাউকে বলি না বসবে না, আমরা বাড়িতে গিয়ে বলি না যে সমস্ত কিছু অত্যাচার করছে, সমস্ত ফোন করে বলি না। এতবারই সাংসদ, এইবারে কত মার্জিন? হ্যাঁ শুনুন, মার্জিন হবে আমি বলে দিচ্ছি, কিন্তু দিদি আচ্ছা দিদি একটা কথা দিদি একটা কথা আপনার তিনজনের দিদির কাছে আমি খুব বিনম্রভাবে বলছি। দিদি এদিকে শুনুন। দিদি বলছি, আপনারা লক্ষ্মীর ভান্ডার পান? সত্যি কথা বলে প্রয়োজন না, পান কি? আচ্ছা 1000 টাকা আপনি পান? প্রকল্প পেতেই পারে, আপনি বলুন যে মার্জিন পাই কি না সেটা বলছে না কেন, স্বীকার করছে না কেন? সরকারি প্রকল্প যে কেউ পেতে পারে, এতে তো দলমত নির্বিশেষে। বাস্তবায়িত কে করেছে? এতদিন এত সরকার করলো না কেন? অন্য রাজ্যে করলো না কেন? যখন সরকার আপনাদের যারা সাংসদরা যাবেন তারাও তো সংসদে গিয়ে কেন্দ্রীয় সরকারের মদতেই এখানে প্রকল্প নিয়ে আসবেন, তাহলে তখন বলবেন যে আমরা ওখানে গিয়ে সরকার কোথায় দিচ্ছে? 100 দিনের কাজের টাকা আটকে দিচ্ছে, আবাস যোজনার টাকা আটকে দিচ্ছে। কোথায় দিচ্ছে? যখন 7 দিন নিরঞ্জন জ্যোতির কাছে আমাদের সাংসদরা গেছে, পুলিশই অত্যাচার করে তাদেরকে সরিয়ে দিয়েছে। বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিল, পেছন দিক দিয়ে পালিয়ে গেছে। কোন 7 দিন নিরঞ্জন জ্যোতি যে সংসদে দাঁড়িয়ে অসংসদীয় কথাবার্তা বলে আপনারা ঠিক করুন। বন্দ্যোপাধ্যায়ের মার্জিন কত? ছি, একটা 7 দিন নিরঞ্জন জ্যোতি সে সংসদে দাঁড়িয়ে এরকম করে কথা বলবে? কি প্রশ্ন করছেন বলুন? তৃণমূলের মার্জিন কত? তৃণমূলের মার্জিন অনেক হবে, প্রায় আমাদের এখানে আমাদের সুদীপদা কম করে হলেও 2 লাখ ভোটের মধ্যে জিতছে। আগের বারে 1 লাখ 1.5 লাখের কাছাকাছি ভোটে জিতেছিল, এবারে 2 লাখের ওপরে ভোটে জিতছে এবং বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। আগাম আপনাদেরকে বলে দিলাম। বাংলায় বিজেপির কটা, তৃণমূলের কটা? বাংলায় তৃণমূলের প্রায় 40টার ওপরে হবে, বলছি তো 40টার ওপরে হবে, প্রায় 42 হতেও পারে, কিন্তু না হলে মানুষ বুঝে গেছে তৃণমূল, মানুষ বুঝে গেছে যে কে তৃণমূল আর কে কি কংগ্রেস, তৃণমূল, বিজেপি কে কি মানুষ বুঝে গেছে, কে কতটা কি করেছে, কে কার কাছে গেছে, সবকিছু মানুষ বুঝে। আর টিএমসির কথা বলছেন, দলদাস পুলিশ পর্যন্ত ওদের বুঝে গেছে। উত্তর কলকাতায় লড়াইটা একেবারে ত্রিমুখী, তাপস সুদীপ প্রদীপ, একদম বলা যেতে পারে যে লড়াইয়ের ময়দান প্রস্তুত। আগামী দিনে এই কেন্দ্রে 1 জুন এই জয়লাভ করেন, আমাদের চোখ থাকবে ফলাফলের দিকে, আপনাদের চোখ থাকুক দাবানো, কারণ খবর এখন এখানে।